জাতীয় সংসদের আগের স্পিকার পলাতক এবং ডেপুটি স্পিকার রয়েছেন কারাগারে। ফলে সাংবিধানিকভাবে উদ্বোধনী অধিবেশনে কে সভাপতিত্ব করবেন আর কিভাবে নির্বাচিত হবে নতুন স্পিকার ডেপুটি স্পিকার তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা কল্পনা। প্রথম অধিবেশনের সেই কর্মসূচি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আগামী 12ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল গ্যাজেট প্রকাশের 30 দিনের মধ্যেই সংসদ অধিবেশন ডাকা বাধ্যতামূলক। সে নিয়ম মেনে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা। নির্বাচনে 2/3 বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলীয় সিদ্ধান্তে তারেক রহমান হয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। অন্যদিকে বিরোধী জোটে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের আমির ডাক্তার শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা মনোনীত করেছে। জোটসঙ্গী ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ। এর ফলে নতুন সংসদে সরকার ও বিরোধী দুই পক্ষই দ্রুত তাদের সংসদীয় কাঠামো গুছিয়ে ফেলেছে। কিন্তু স্পিকার ডেপুটি স্পিকার না থাকায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে তৈরি হয়েছে সাংবিধানিক শূন্যতা। সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সাধারণত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারই নতুন সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। দ্বাদশ সংসদে স্পিকার ছিলেন শিরিন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার ছিলেন শামসুল হক টুকু। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে একজন পদত্যাগ করে এখন কারাগারে, আরেকজন দেশ ছেড়ে পলাতক। ফলে সংবিধানের প্রচলিত ধারার সরাসরি প্রয়োগ সম্ভব হচ্ছে না, যা সংসদীয় ইতিহাসে বিরল ঘটনা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর এই মুহূর্তে প্রশ্ন উঠছে, তাহলে প্রথম অধিবেশন চলবে কিভাবে? সংবিধানের 74 নং অনুচ্ছেদ বলছে, সাধারণ নির্বাচনের পর প্রথম বৈঠকেই সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে এবং পদ শূন্য থাকলে 7 দিনের মধ্যে তা পূরণ করতে হবে অথবা পরবর্তী বৈঠকে নির্বাচন করতে হবে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। কার্যপ্রণালী বিধির একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এখানে কার্যকর হচ্ছে। স্পিকার বা ডেপুটি স্পিকার দায়িত্ব পালনে অসমর্থ হলে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি প্রথম অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন। আর তাই 12ই মার্চের অধিবেশন শুরু হতে পারে রাষ্ট্রপতির মনোনীত একজন প্রবীণ সংসদ সদস্যের সভাপতিত্বে, যিনি মূলত স্পিকার কিংবা ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত অস্থায়ী সভাপতির ভূমিকা পালন করবেন। প্রথম অধিবেশনের কর্মসূচি সাধারণত খুব নির্দিষ্ট ধাপে সম্পন্ন হয়। প্রথমে কোনো একজন সংসদ সদস্য স্পিকার পদে একজনের নাম প্রস্তাব করবেন। তারপর আরেকজন সংসদ সদস্য সেই প্রস্তাব সমর্থন করবেন। এরপর প্রস্তাবিত ব্যক্তি দায়িত্ব পালনের সম্মত এমন লিখিত বিবৃতি দিতে হবে। এরপর শুরু হবে ভোটাভুটি। তবে ভোট তখনই হবে যখন একাধিক প্রার্থী থাকবেন। একজন প্রার্থী থাকলে কণ্ঠভোটে নির্বাচিত ঘোষণা করা হবে। এরপর স্পিকার নির্বাচনের পর তার সভাপতিত্বেই ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাই প্রচলিত রীতি। এবং নির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন। তারপরে আনুষ্ঠানিকভাবে সংসদের কার্যক্রম শুরু হবে। আরিফ হাসান, এটিএন নিউজ।